নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত পূজার টেক্কা দেবের রোমান সাম্রাজ্য ধ্বংসের থিম পুজোয় কলকাতাকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমেছে জয়নগরের দক্ষিণ বারাসাতে বালক সংঘ। প্রতি বছরের মতো এবছরও থিমের অভিনবত্ব এনে কলকাতাকে টেক্কা দিতে তৈরি হচ্ছে জয়নগরের দক্ষিণ বারাসাত বালক সংঘের দুর্গাপুজোর উদ্যোক্তা। এবছর তাদের থিম ইতিহাসের অনবদ্য রহস্য রোমাঞ্চে ভরা রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। রোমান সাম্রাজ্যের স্থাপত্যে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে মণ্ডপে। এক ফ্রেমে হারিয়ে যাওয়া কলোসিয়াম থেকে শুরু করে অ্যাম্ফি থিয়েটার সবই থাকবে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর তুঙ্গে। এবছর তাদের 81 বছরে পড়েছে। মণ্ডপ ঘিরে তুলে ধরা হয়েছে ইতিহাসে অনবদ্য রোমান স্থাপত্য, বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে। সেই মণ্ডপে মায়ের মূর্তি হবে প্রায় 16 ফুটের। যদিও প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ, মণ্ডপে প্রতিমা প্রবেশ করে গিয়েছে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের কাজ। এবছর তাদের পুজোর বাজেট প্রায় 10 লক্ষ টাকা ছুঁই। পুজো কমিটির এক কথা, দুর্গাপুজো মানেই বাঙালির কাছে একটা আনন্দের মুহূর্ত। এই পুজো কটা দিন আনন্দ হই হুল্লোড় করে কাটিয়ে ফেলে। তবে এখন কলকাতার সাথে আমাদের জেলার পুজোগুলি সেভাবে আর পিছিয়ে থাকছে না। বিভিন্ন থিমে ছড়াছড়ি থাকছে জেলার পুজোগুলিতে। তাই আমাদের দক্ষিণ বারাসাতে বালক সংঘে এবছরও 81তম পুজোর প্রমাণ সাম্রাজ্যের স্থাপত্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে মণ্ডপ ঘিরে। প্রায় 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে জেলার দর্শনার্থীদের জন্য তুলে ধরা হচ্ছে। কাজ প্রায় শেষের মুখে, আর কয়েকদিন পরে পুরোপুরিভাবে সাধারণের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ। আমাদের পুজো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালভাবে উদ্বোধন করার কথাও রয়েছে। যদি সম্মতি পাওয়া যায় তাহলে আরো ভালো লাগবে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। এবং আমাদের এবছরের থিম রোমান সাম্রাজ্যের একটা নগর। যে সভ্যতা আমরা ইতিহাসের বইয়ের পাতায় পড়েছি, সেই কলোসিয়াম, সেই অ্যাম্পি থিয়েটার, সেই সাম্রাজ্যের যে কিছু ধ্বংসর দিকে যেটা চলেছে, সব কিছু একটা ছাদের তলায় আমরা আনার চেষ্টা করেছি এবং মানুষকে মনোরঞ্জন দেওয়ার একটা চেষ্টার প্রয়াস আমরা নিয়েছি। বিগত কতদিন ধরে এই কাজ চলছে? এটা 4 মাসের উপর কাজ চলছে এবং এটি সম্পূর্ণ, যেটা হয়তো আপনারা এসে দেখবেন যে এটা মনে হয় যে এটা বাঁশের বা এটা তক্তার কিংবা এটা হয়তো আপনার যে বাটামের কাজ নয়, এটা সম্পূর্ণ ভুল। এটা বাটাম, এটা চট। এবং আমরা এবছর আমরা দক্ষিণ বারাসাতে, আমি যতটুকু আমার বয়স এই 54-55 আমরা দেখেছি, কিন্তু কখনো পুট্টির যে ডাইভ দিয়ে পুরো একটা প্যান্ডেল তৈরি করা আমার চোখে পড়েনি, যেটা আমরা এবছর মানুষের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আর কতদিন লাগবে কাজ? এবং আমাদের পূজাটা চতুর্থীতে উদ্বোধন করার কথা। মাননীয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয়, আইসি সাহেব পার্থপ্রতিম বাবু, বিডিও সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতি যে সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, এবং এরা সবাই আমাদের প্রত্যেক বছর, আগের বছর এবং এই বছর তারা উদ্বোধন করার কথা। কিন্তু আইসি সাহেব আমাকে একটা প্রস্তাব দেন যে সিএমকে দিয়ে এই পূজাটাকে উদ্বোধন করানোর জন্য, এবং তো আমরা অবশ্যই সিএম সাহেব আমাদের উদ্বোধন করবে এটা আশা রাখি। সেই জন্য আমরা উদ্বোধনের ডেট আমরা 4 তারিখ করেও এখন কিছু করতে পারছি না। সিএম সাহেব কবে উদ্বোধন করবে সেটা জেনে আইসি সাহেবের কাছে করে তবে আমরা আপনাদেরকে বলতে পারবো কবে এটা উদ্বোধন করব। কিন্তু আমরা মহালয়ের আগে আমরা কমপ্লিট করে নেবো, এটা আমরা আশা করি।
আপনার নাম? আমার নাম প্রণবেশ্বর দাস, আমি পূজা কমিটির সম্পাদক। রোল। এবছরের এখানকার থিম রোমান সাম্রাজ্যের একটা ছোট্ট নগর বানিয়েছি। যে নগরটা মানে আমরা ইতিহাসের পাতায় দেখেছি বা অনেক মণ্ডপে দেখেছি, মহেঞ্জোদড়ো, আমরা দেখেছি হরপ্পা, কিন্তু আমরা ইতিহাসে এই রোম সাম্রাজ্যকে নিয়ে কাজ করিনি। যেটা দিনের পর দিন, যুগের পর যুগ, দশকের পর দশক এক একটা স্থাপত্য তৈরি হয়েছে, সেই স্থাপত্যটাকে আমরা এক ফ্রেমে একটা নগরকে দাঁড় করিয়েছি। যে নগরটা আপনারা দেখবেন যে একই জায়গায় বিভিন্ন রকম স্থাপত্য বিভিন্ন দশকে। কতদিন সময় লেগেছে? এটা আমরা রথের দিন থেকে কাজ শুরু করেছি, আজও চলছে, এখনও প্রায় 7 দিন 8 দিনের মতন সময় লাগবে আমাদের। মূলত কি কি তুলে ধরা হয়েছে রোমান সাম্রাজ্য? এখানে আপনি দেখবেন হচ্ছে কিনা বেলজিয়াম বা আপনি রোমানের যেটা কলোসিয়াম বলি আমরা, দেখবেন অ্যাম্পি থিয়েটার। এছাড়াও ওখানকার সব স্থাপত্যগুলোর এক একটা ছোটো ছোটো কোলাজ, যেটা ক্যানভাসে আমরা ড্রয়িং করি, সেটা আমরা 3D এখানে দাঁড় করেছি। আপনার নাম আর জিনিস? আমার নাম প্রশান্ত প্যান্ডেলওয়ালা, আমি প্যান্ডেলওয়ালা নামেই সবাই চেনে, আর আবার অনেকে বাপনদা নামেও চেনে। আপনি থিম মেকার, তাই তো? মোটামুটি আমি থিম মেকার নই, আমি একজন প্যান্ডেলম্যান, আমি কারিগর, আমি এখনও থিম মেকার হয়ে উঠতে পারিনি। আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।